আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে যাচ্ছি বাটাদুর বাজারে একটা স্পেশাল জিনিস কেনার জন্য। তো আমি এখন রাস্তায় আছি, এই মুহূর্তে বাইক ড্রাইভিং করতেছি। অবশেষে বাজারে চলে আসলাম, বাইকটা এখানে পার্কিং করে। প্রচণ্ড বৃষ্টি, তো তার কারণেই এরকম অবস্থা। তো আমি একটা হাঁস কিনবো, মূলত পাতি হাঁস। তো দেখেন আমার সাথে আজকে কী কী ঘটনা ঘটে বাজারে, অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে। তো প্রথমেই দেখলাম এখানে কিছু চীন হাঁসের বাচ্চা আছে। তারপর আমি আস্তে আস্তে দেখলাম এখানে বড় চীন হাঁস আছে। কাকারে জিজ্ঞেস করলাম, কাকা এদিকে পাতি হাঁস কোন জায়গায় আসবে? কাকা বললে একটু পরে আসবে। পর আমি সুন্দর লাভবার্ড দেখলাম, লাভবার্ডগুলো দেখতে কাছে গেলাম। এখানে দেখি তিলা ঘুঘু আছে একটা, ওই তো তিলা ঘুঘু। মোটামুটি আপনি বাটাদুর বাজারে সব কিছুই পাবেন, আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এটা হচ্ছে মূলত কলার বাজারের সাথেই এই হাঁস মুরগির বাজারটা বসে একটা ঘরের ভেতরে। ভাইজানো কিনিয়ে রাগারাগি করতেছে, যাই হোক এটা কোনো বিষয় না, বাজারে এরকম হয়। তারপরে আমি পাতি হাঁস খুঁজতেছি, আমার একটা মেল হাঁস দরকার, মানে পাতি হাঁস আমাদের অঞ্চলে বলে মর্দা, মর্দা হাঁস দরকার। দেখেন এখানে একটা টাইগার মোরগ দেখাচ্ছে, লাল কালারের টাইগার মোরগ আরেকটা আছে। তো অনেক খোঁজাখুঁজির পর আমি অবশেষে একটা হাঁসের সন্ধান পাইছি, আমি আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করেন। প্রথমে আপনাদেরকে সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখাইনি। এই দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা, এগুলো সবগুলোই কিন্তু পাতি হাঁসের বাচ্চা। আর এই পাতি হাঁসের বাচ্চাগুলো আপনি বাটাদুর বাজারে সুলভ মূল্যে কিনতে পারবেন। অবশেষে হাঁসের সন্ধান যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে, আমি হাঁস দেখতেছি, ভাই আমাকে খুলে দেখাচ্ছে। এখান থেকে ভালো লাগলো না, কারণ এগুলো মনে হইলো খুব বেশি বয়স না। আমি যে কাজের জন্য নিব সে কাজ হবে না। এখানে একটা পাতি হাঁস ভালো দেখা দরকার। পাশাপাশি আপনাদেরকে এখন কবুতরের বাজারটা ঘুরে নিয়ে আসি। পাতি হাঁস এখনও বড় উঠে নাই, বাজারে উঠতে একটু সময় লাগবে, যার কারণেই আমি আপনাদেরকে একটু কবুতরের বাজারটা ঘুরে দেখাই। আজকে হঠাৎ করে দেখি, আমি তো প্রায় বাজারে আসি, আজকে হঠাৎ করে দেখি একটা নতুন ভাই কিছু খাঁচা বিক্রি করতেছে, অত্যাধুনিক খাঁচা, সাথে লাভ বার্ড আছে। দেখেন খাঁচাগুলো বেশ চমৎকার, কিন্তু খুব বেশি মজবুত হবে না, বাঁশের খাঁচার মতো তার মজবুত হবে না। তো যাই হোক, এখন এখানে আপনি খরগোশও কিনতে পারবেন, কিউট কিউট খরগোশ আছে। ফাইনালি আমি আমার আব্বুর সাথে গিয়েছিলাম, আব্বু ওই দিক থেকে হাঁসটা কিনে ফেলছে, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর হচ্ছে এখানে দুইটা টাইগার মোরগ আছে, একটা লাল কালারের আর একটা হচ্ছে সাদা কালারের। সাদা কালারেরটা নিয়ে সবাই সন্দিহান, কেউ বলতেছে 6 কেজি ওজন হবে, কেউ বলতেছে 10 কেজি ওজন হবে, কেউ বলতেছে 5 কেজি ওজন হবে। ফাইনালি আমি হাতে নিয়ে দেখলাম মোটামুটি 4.5 থেকে 5 কেজির মতোই হতে পারে, অনেক বড় হয় এগুলা টাইগার মোরগ। আর আমার কাঙ্ক্ষিত হাঁসটা আমি আপনাদেরকে দেখাবো। আমার বাড়িতে অলরেডি দুইটা হাঁস আছে, হাসি আছে, সরি হাসি, সেটা হচ্ছে দুইটা ডিম দেয়, তার কারণে যে আমার পিছনের হাঁসটা, পাতি হাঁসটা দরকার ছিল। ডিম আমি যদি বাচ্চা ফোটাতে যাই তাহলে একটা মেল দরকার হয়, যার কারণে মেলটা কেনার জন্য গেছিলাম বাজারে। ফাইনালি তাদের মধ্যে খুব ভালো একটা কম্বিনেশন হয়ে গেছে। দেখেন আয়না ছাইরা দিছি, তিনটা একসাথে ঘোরাফেরা করতেছে, মাশাল্লাহ সুন্দর। এই তো আমার সেই আজকের ক্রয়কৃত হাঁসটা, মাশাল্লাহ দেখতে চমৎকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা মামুন ব্লগসের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিবেন। ধন্যবাদ।